হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করিও প্রতিদিনের মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকের একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। মুখে ব্রণ বা পিম্পল নিয়ে হলে, মুখে যদি তোমাদের ব্রণ বা পিম্পল থাকে, তাই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হাজার হাজার টাকার খরচা করারও প্রয়োজন নেই। মাত্র 20 টাকা খরচা করে মাত্র 3টে উপকরণ দিয়েই তুমি কিন্তু তোমার মুখের ব্রণ বা পিম্পল কিন্তু দূর করে নিতে পারো। কেন আমার মুখে ব্রণ বা পিম্পল হলে তখন আমি যেভাবে আমার স্কিনটাকে কেয়ার করি বা যেভাবে আমি পিম্পল রিমুভ করি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তার জন্য আমি চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভিডিওটি একটু ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তা চলে এসেছি। প্রথম ফেস প্যাকটা যেভাবে বানিয়ে নিলাম সেটা হচ্ছে, একটু ফেয়ার লাভলি নেবে, তাতে একটু লেবুর রস নেবে আর হলুদ গুঁড়ো, ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে ওই সব কিছু মিক্স করাটা স্কিনে ভালো করে মুখে অ্যাপ্লাই করবে। ঘষে ঘষে ভালোভাবে আলতো হাতে ভালোভাবে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করে শুকনো হওয়া পর্যন্ত কিন্তু ওটা রেখে দেবে। তার আগে স্কিনটা অবশ্যই মুখটা ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার তারপরেই কিন্তু মুখে অ্যাপ্লাইটা করবে। তো এইভাবে কিন্তু একদিনে যে কোনো জিনিস ভালো হয় না। বেকার তোমাদের যদি বলি একদিনে তোমার মুখে পিম্পল বা ব্রণ দূর হয়ে যাবে, সেটা আদৌ হবে না। আমার যেহেতু 3 দিন অন্তত সময় লাগে, এইভাবে যদি আমি স্কিন কেয়ারটা করি, 3 দিনের মধ্যে আমার কিন্তু পিম্পল রিমুভ হয়ে যায়। তা তোমাদেরও 3 দিন কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, ফলো করতে হবে। কেন যে কোনো জিনিস একটু সময় লাগে, সেটা তোমরা সবাই জানো, আমার বলে দেওয়ার কিছু নেই, তাই না? আর ভিডিওটি কেউ টেনে দেখবে না, ছোট্ট একটা ভিডিওটি পুরো দেখবে। কেন ভিডিও টেনে দেখলে কিন্তু ওয়াচ টাইম মোটেও পূরণ হয় না। একটা ভালো অ্যাভারেজ ভিউ পর্যন্ত আসছে না, অ্যাভারেজ ভিউ ডাউন দেখাচ্ছে। তাতে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ মোটে থাকে না। একটা ভিডিও বানানোর পিছনে কতটা পরিশ্রম করতে হয় সেটা সবাই জানো। তারপরেও এরকম করবে না। আর যদি কেউ স্প্যাম কমেন্ট করো, বন্ধু হলাম, পাশে থেকো, পাশে থেকো, এইভাবে যদি বলো, তাহলে কিন্তু আমি কমেন্টটা ডিলিট করতে বাধ্য হব। কারণ তাতে করে চ্যানেলের ক্ষতি হচ্ছে। তার জন্য এটা কিন্তু কমিউনিটিতেও বলা যায়, সবাই হয়তো জানে না, কিন্তু আমি জানিয়ে দিলাম। তারপরে কিন্তু করবে হচ্ছে কি, টমেটো ওপরে একটু চিনি দিয়ে দেবে। চিনিটা দিয়ে তুমি যদি এইভাবে রেখে দাও, তা চিনিটা ভালো করে গলে যাবে। গলে যাওয়ার পরে সেইটা ভালো করে তোমাকে স্কিনে ম্যাসাজ করতে হবে। ভালো করে ঘষে ঘষে ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজ করার পরে সেইটা শুকিয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু এটা তুমি ম্যাসাজ করে নেবে ভালো করে। তাতে কিন্তু টমেটো কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো। সেটা টমেটো চিনি দুটোই কিন্তু স্কিনের পক্ষে ভালো। এইভাবে যদি করতে থাকো, মাত্র 3 দিনের মধ্যেই তোমার পিম্পল কিন্তু রিমুভ হয়ে যাবে। হাজার হাজার টাকা তোমাকে খরচা করতে হবে না। তুমি ঘরে বসেই কিন্তু 3টে মাত্র উপকরণ দিয়ে, যেগুলো ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তুমি তোমার স্কিনটাকে গ্লো করে নিতে পারবে, চকচকেও করতে পারবে, গ্লো করতে পারবে, প্লাস তোমার পিম্পলও কিন্তু রিমুভ করতে পারবে। এদিকে স্কিনটা অনেকটাই ফর্সা লাগবে। তারপর তোমাদের আর একটা দেখিয়ে দিই, যেটা আমি করে থাকি। সেটা হচ্ছে, একটুখানি ময়দা নেবে। ময়দা তো সবার ঘরেই থাকে। তার উপরে একটু চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে তুমি এইটা গোলাপ জলও দিতে পারো, পানিও দিতে পারো, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, দিলে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এটা ভালো করে স্কিনে কিন্তু দেবে। তাতে করে কিন্তু যেই আমাদের সারাদিনের কাজ কাম তাতে করে যে মুখে ময়লাটা পড়ে না, সেটা কিন্তু ভালোভাবে দূর হয়ে যায়।
মানে ময়লাটা তুলে দেয়। তুলে দেওয়ার পরে স্কিনটা কিন্তু অনেকটা ফর্সা হয়। এইভাবে যদি তুমি করতে থাকো, আমি কিন্তু এইগুলো করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তা ভাবলাম সব কিছু শেয়ার করি, একটু স্কিনের যত্ন নেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করি। যেইগুলো আমি করে থাকি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারি, তা ওইগুলোই করছি। তাই এইভাবেও কিন্তু তোমাকে করতে হবে, এইভাবে করে নেবে, তাতে করেও কিন্তু স্কিনটা ভালোই ময়লা দূর হয়ে যায়, প্লাস অনেক চকচকে ফর্সা দুটোই কিন্তু হয়ে যায়। তাই এদিকে কিন্তু এইভাবে করবে। তো এইভাবে করে নিলে কিন্তু মানে আমি যেহেতু এইভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে তোমরা যদি হাতে অ্যাপ্লাই করে দুটো হাতের মধ্যে নিজেরাই পার্থক্য দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে মানে কতটা কাজ করে জিনিসগুলো, বুঝলে? মানে যে কেউ ধরে ফেলতে পারবে তুমি কোন হাতটায় অ্যাপ্লাই করেছো বা কোন হাতটায় করোনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।